কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদনকারী অধ্যক্ষকে দেখা গেল টিএমসিপির সভার তদারকিতে। কর্মী সমর্থকদের মধ্যে তিনি বিলি করলেন পোশাক এবং জামা বদলে পরে নিলেন তৃণমূল ছাত্র পরিষদের লোগো দেয়া জামা। আমাদের ছাত্ররা তারা এই আয়োজন করেছিল পাঞ্জাবি টি শার্ট এবং মেয়েদের ওড়না বিতরণের। সেইখানে আমি উপরে ছিলাম পরীক্ষা তদারকির জন্য। ওরা একাধিকবার আমাকে ডাকলো, অনুরোধ করলো যে স্যার আপনি একটু নিচে আসুন। তখনই ওরা অনুরোধ করে যে একটি পাঞ্জাবি পরে আপনি কয়েকটা পাঞ্জাবি টি শার্ট এগুলো ডিস্ট্রিবিউট করে দিন। জাস্ট ওদের অনুরোধ রক্ষার্থে আমি এটা করি। কদিন আগে আমরা দেখেছি যে আপনি 25শে আগস্ট একটা প্রেস কনফারেন্স করে যেটা বলেছিলেন যে আপনি চিঠি দিয়েছেন যাতে আজকের যে সমাবেশে সেই সমাবেশের জন্য পরীক্ষা যাতে পিছনে হয়, এটা আপনি আগেও বলেছিলেন এবং আজকে আমরা দেখলাম যে আপনি একেবারে সবার তদারকি করছেন কলেজের ভেতর থেকে। আসলে তখন আমি তো বাইরে যাচ্ছিলাম, সেই মুহূর্তে পাঞ্জাবিটা পরে 2-3টে টি শার্ট এবং পাঞ্জাবি ডিস্ট্রিবিউট করে একটু বাইরের দিকে যাই আর কি, আবার সঙ্গে সঙ্গে ভিতরে চলে আসি। আমরা যদি জানি যে এই যে পরীক্ষা আজকে হচ্ছে ফার্স্ট হাফে 10টা থেকে পরীক্ষা 1টা পর্যন্ত এবং তারপর 2টো থেকে 5টা পর্যন্ত, যেটা জানা যাচ্ছে যে আপনি এই পরীক্ষা তদারকির দায়িত্বে ছিলেন। অবশ্যই সেন্টার ইনচার্জ তো আমি অবশ্যই। টিএমসিপি যারা ছাত্ররা রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, তাদের জন্য যে বিশেষ পাঞ্জাবি দেওয়া হয়েছে, হলুদ রঙের পাঞ্জাবি, টিএমসিপির লোগো দেওয়া, আপনিও সেটা গায়ে পড়েছেন। এটা কি টিএমসিপির তরফে কোনো রকম অনুরোধ ছিল, সেই কারণেই আপনি ওটা পড়লেন, না ঠিক এর পেছনে স্পেসিফিক কারণটা কি? মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজের যে 4টে টিএমসিপি ইউনিট আছে, তারা এই পাঞ্জাবির আয়োজনটা করেছে। তাদের অনুরোধে আমি পাঞ্জাবিটা পরেছিলাম। এই শিক্ষাগুলো পেল সিন্ডিকেট। আগামী দিনে আমি জানি না আমি কতদিন আছি, কিন্তু এই শিক্ষা আমি রেখে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে। স্বাধীন চেতার জয়, সঠিক যৌক্তিক বিষয়ের উপর স্বাধীন চেতা হওয়া দরকার। এমনি স্বাধীন চেতা না, যা ইচ্ছে তাই করলাম, আমার ইচ্ছে, আমি 9/6 ইউজ করলাম। আমি আজ পর্যন্ত কোনোদিন 9/6 ইউজ করিনি। ক্যালকাটা ইউনিভার্সিটি একটা রুলে আছে 96 অ্যাক্ট, সেটাকে আমি 9/6 বলি। এই 9/6 আমি কোনোদিন ইউজ করিনি। যে রাজ্যের আইপিএস আইএস দের মেরুদণ্ড খুঁজে পাওয়া যায় না, নির্বাচন কমিশনার, রাজ্যের নির্বাচন কমিশনারের মেরুদণ্ড খুঁজে পাওয়া যায় না, শাসক দলের নেতা নেত্রীদের মেরুদণ্ড খুঁজে পাওয়া যায় না, সেই রাজ্যে একজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ দৃষ্টান্ত স্থাপন করলেন। কার্যত শাসক দলের বিরুদ্ধে পরীক্ষা করে দেখালেন, যেখানে ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস তৃণমূলের, সেই প্রতিষ্ঠা দিবসের দিন 28 আগস্ট, যেটাকে কেন্দ্র করে বিস্তর বিতর্ক হয়েছে। দাদা, দৃষ্টান্ত স্থাপন করলেন কার্যত কলকাতা বিশ্ববিদ্যালয়। শুধু দৃষ্টান্ত স্থাপন করলেন তা নয়, উল্টো দিকে আরেকটা দৃষ্টান্ত স্থাপন হলো। একজন অধ্যক্ষ, সুরেন্দ্রনাথ কলেজের সম্ভবত সন্ধ কলেজের অধ্যক্ষ, তিনি যে ভূমিকা নিলেন তৃণমূলের জার্সি পরে, কার্যত বলা যায় যে অবস্থান কলেজের মধ্যে নিলেন, এবং তার আগে উনি যেভাবে পরীক্ষা বন্ধ করবার আর্জি জানিয়েছিলেন, সেই অধ্যক্ষ কিন্তু জন্য আমাদের শিক্ষক হিসাবে মাথা হেট হয়ে গেল। একদিকে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা শান্তা দত্তের জন্য আমাদের গর্ব অনুভব হচ্ছে, আবার একই সাথে আমাদের আজকে অত্যন্ত দুঃখের দিন যে একজন অধ্যক্ষ, যার নিরপেক্ষভাবে থাকার কথা, তিনি তৃণমূল ছাত্র পরিষদ, একটা শাসক দলের ছাত্র সংগঠন, তাদের জন্য সরাসরি তাদের সাথে যুক্ত হলেন, তাদের পতাকা দলে থাকলেন এবং পরীক্ষা বন্ধের উদ্যোগ নিয়েছিলেন। এটা লজ্জার, সারা পশ্চিমবাংলার মানুষের, বাঙালির জন্য লজ্জার যে একজন অধ্যক্ষ মেরুদণ্ড তো নেই, মেরুদণ্ড বিক্রি করে দিলেন দলের কাছে। দেখো, দুটো জিনিস আমি বলি, যে একটা শাসক দলের ছাত্র সংগঠনের যে প্রতিষ্ঠা দিবস বলা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের, এটা আদতেও তাদের প্রতিষ্ঠা দিবস নয়। 1955 সালে বিধানচন্দ্র রায়, অতুল্য ঘোষের উপস্থিতিতে ছাত্র পরিষদের জন্ম হয়েছিল। তখন থেকে কংগ্রেসের শাখা সংগঠন, এটা কংগ্রেসের ছাত্র সংগঠন। কংগ্রেস প্রতি বছর 28শে অক্টোবর এই দিনটা পালন করে। 28শে আগস্ট। তুমি বলতে পারো আমায় যে কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কি কারণে তৃণমূল কংগ্রেস চুরি করলো? কি কারণে চুরি করলো? কি কারণটা কি? কোনো তো তৃণমূল কংগ্রেসের জন্মটাই হয়েছে 1998 সালের 1 জানুয়ারি। তাহলে 98 সালের 1 জানুয়ারির পরে যে কোনো একটা দিন তারা ছাত্র দিবস হিসাবে প্রতিষ্ঠা করতে পারত। কংগ্রেস দলের
ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসকে তৃণমূল কি কারণে নিজেদের প্রতিষ্ঠা দিবস হিসাবে দাবি করে, কোনো তার মানে কোনো যুক্তিতেই তুমি এটা বুঝতে পারবে না। তা এই কারণেই সমালোচকরা বলছেন যে নানা চুরির মতন তৃণমূল কংগ্রেস এর ছাত্র ইউনিয়নের যে প্রতিষ্ঠা দিবসটাও কি চুরি হয়ে গেল, মানে চুরি করা হলো, মানে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটা চুরি করা হলো। দ্বিতীয় যে বিষয়টা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, দেখো যে আমরা সবাই জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 160টা কলেজের কে নিয়ে চলে। তাদের পরীক্ষার শিডিউল তৈরি হয় যখন, তখন বহু ভাবনা চিন্তা করেই তারা তৈরি করেন, এবং তাতে বহু সংখ্যক কলেজ যেহেতু যুক্ত আছে, একবার শিডিউল যদি মানে নষ্ট হয় তাহলে কয়েক মাস সময় লাগে সেটাকে উদ্ধার করে রেজাল্ট বার করতে, মানে অর্থাৎ ছাত্রদের ভয়ঙ্কর ক্ষতি হয়। যে তৃণমূল কংগ্রেস জনগণের স্বার্থ বলে, মানুষের স্বার্থ বলে, তারা পুরো তৃণমূল ছাত্র পরিষদ নেমে গেল, তৃণমূল কংগ্রেস নেমে গেল কি করে 28 তারিখের পরীক্ষাটাকে বানচাল করা যায়, তার জন্য অধ্যাপিকা শান্তা দত্তের উপর চাপ, একের পর এক চাপ। শেষ পর্যন্ত দল ছাত্র সংগঠনের পরে সরাসরি শিক্ষা দপ্তর নেমে গেল। শিক্ষা দপ্তরের অর্ডারটাকে যখন শান্তা দত্ত মানে ইয়েতে ফেললেন, সিন্ডিকেটে ফেললেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ফেললেন, শেষ পর্যন্ত সিন্ডিকেটের সহমতের ভিত্তিতে পরীক্ষা বহাল থাকলো। তারপরে কি হলো, তারপরে অধ্যক্ষ পরিষদেরকে নামিয়ে দেওয়া হলো। তারা চিঠি লিখলো শান্তা দত্তর মোরাল ভাঙার জন্য, যে না ওই সময় মানুষের অসুবিধা হবে, হতে পারে ছাত্ররা পরীক্ষায় আসতে পারবে না। দেখা গেল 96% ছাত্র পরীক্ষা দিয়েছে, যেটা আমাদের নর্মাল যে পরিসংখ্যান তার থেকেও বেশি। অর্থাৎ ছাত্ররাও মনে হয় প্রতিজ্ঞা করেছিল যে আজকের দিনে আমরা পরীক্ষা দেবই। কারণ নর্মালি ধরো আমাদের হিসেব বলে 94% বা 95% মতন পরীক্ষা দেয়, মানে 5% এই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নানা কারণে দেয় না, কিন্তু 96% দেয়, মানে অতিরিক্ত 1% পরীক্ষার্থী এবার আজকে পরীক্ষায় বসেছে শুধু তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ দেখানোর জন্য, যে শাসক দল যা বলবে সেটাই শেষ কথা, সেটা হতে পারে না। অন্তত একজন উপাচার্য দেখালেন, একটা পথ দেখালেন, একটা উদাহরণ রাখলেন, সেই উদাহরণটা আগামী দিনের উপাচার্যরা মানবেন কিনা সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি তোমায় বলছি, এই শান্তা দত্ত যদি আগামী দিনে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না হন, তাহলে তার মূল্যায়নটা তখন আমরা আরো পরিষ্কার করে করব। কারণ আমি তোমাকে বলতে চাই যে অভিজিৎ গাঙ্গুলি যখন বিজেপিতে জয়েন করলো, তখন কিন্তু তিনি যে বিচারকের ভূমিকাটা পালন করেছিলেন, সেই ভূমিকার যে উচ্ছ্বাস আমাদের মধ্যে ছিল সেটা অনেকটা কমে গেছিল। কারণ বিচারপতির পদে বসে যে রায়গুলো দিয়েছিলেন, সেই রায়গুলো নিয়ে কিন্তু বিরোধী দল হিসেবে তৃণমূল প্রশ্ন তুলেছিল। শান্তা দত্ত, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, এইরকম কাজ করবেন না, এবং দিনের শেষে যদি কোনো রাজনৈতিক তকমা তার না প্রকাশ পায় অবসরের পর, ওই পদ থেকে ছাড়ার পর, তাহলে আমি বলবো যে শান্তা দত্ত যে উদাহরণ রেখে গেলেন একজন উপাচার্য হিসাবে, সেই উদাহরণটার অন্যদের অনুসরণ করা উচিত, যে বিশ্ববিদ্যালয়ে একটা স্বাধিকার আছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সাথে কোনো রাজনীতি চ্যাংরামির কোনো থাকতে পারে না, সম্পর্ক থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটাকে বিক্রি করতে চাইছে, সেই বিক্রিটা ছাত্রদের উপর হতে পারে না। ছাত্র পরীক্ষা বন্ধ রেখে কি ছাত্রের উদাহরণ দিতে চাইছিল বলতো? সেই ছাত্র পরীক্ষাটা বন্ধ করার যে উদ্যোগ, সেই উদ্যোগটা সমাজের কি স্বার্থ মানে চরিতার্থ করতো? একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাদের যে দল, তাদের স্বার্থ রক্ষা হতো। একমাত্র তৃণমূল কংগ্রেসের স্বার্থ রক্ষা, কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ রক্ষা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ রক্ষা ছাড়া সাধারণ ছাত্রছাত্রীদের যে আজকে যদি পরীক্ষাটা না হতো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলছি, অন্য বিশ্ববিদ্যালয় যেগুলো হয়নি তাদের তো ক্ষতি হয়ে গেল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কয়েক মাস পিছিয়ে যেত, কয়েক মাস তাদের রেজাল্ট পিছিয়ে যেত। শান্তা দত্ত যে উদাহরণটা রাখলেন, সেই উদাহরণটা কিন্তু আমরা আশা করছিলাম অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রাখবেন, তারা কিন্তু রাখতে পারলেন না। তৃণমূল কংগ্রেসের সাথে সুর মিলিয়ে তারা আজকে অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু 28 মানে আগস্টের পরীক্ষা কিন্তু মানে তারা বন্ধ রেখেছেন, এটা দুর্ভাগ্যের। আবার একইভাবে সুরেন্দ্রনাথ কলেজ, সান্ধ্য কলেজের যে অধ্যক্ষ যে উদাহরণটা রাখলেন, সেটা আমাদের মাথা হেট হয়ে যায়, সমাজে আমাদের মাথা হেট হয়ে যায়। এবং একই সাথে আজকে বলতে চাই তোমায়, যে মানে ভাষণ আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, তার মধ্যে ছাত্র নির্বাচন নিয়ে একটি কথা নেই কেন? কেন মানে শিক্ষার গণতান্ত্রিকরণ নিয়ে আপনারা কথা বলেন না? দিনের শেষে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতাদেরকে কেন কলঙ্ক নিয়ে রাজনীতি করতে হয়? তাদের দিকে আঙুল তুলে মিডিয়ার থেকে শুরু করে সবাই বলে যে তোমরা তো নির্বাচিত নও, তোমরা কেন ছাত্র সংসদে আছো? তোমাদের ছাত্র সংসদে অফিসে বসার অধিকার নেই, তোমরা নির্বাচিত নও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সময় একাধিক প্রিন্সিপাল ছাত্র সংসদের অফিস বন্ধ করে দিয়েছে, তালা দিয়ে দিয়েছে। কেন তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা কেন মানে একটা অভিশাপ নিয়ে, কেন একটা মানে বঞ্চনা নিয়ে, কেন একটা ধিক্কার নিয়ে
তারা রাজনীতি করবে তুমি বলতে পারো? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছাত্রদের সামনে বলছিলেন যে তিনি কত অত্যাচারিত হয়েছেন, কিভাবে রাজনীতি করেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগমায়া দেবী কলেজের ছাত্র রাজনীতি করে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, দেশে গুরুত্বপূর্ণ নেতা হয়েছেন, আর আপনি আপনার ছাত্র নেতাদেরকে রাজনীতির সুযোগ করে দিচ্ছেন না। আপনি ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখেছেন বছরকে বছর। একটি কথা আপনি বলতে পারলেন না ছাত্র সংসদ নির্বাচনকে নিয়ে? একটি কথা বলতে পারলেন না যে ছাত্র সংসদের শিক্ষা ব্যবস্থার গণতান্ত্রিকীকরণ নিয়ে? আপনি একটি কথা বলতে পারলেন না যে হ্যাঁ আমি ছাত্র নির্বাচন করে আমার ছাত্র নেতাদের যে কলঙ্ক মাথার উপরে আছে সেখান থেকে আমি তাদেরকে মুক্তি দিব? আমি নেতা হয়েছি ছাত্র সংসদের নির্বাচনের মধ্য দিয়ে, ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। তোমাকে আমি নেতা হতে দিব না। অর্থাৎ গাছে আমি উঠবো যে মই দিয়ে, আমি মইটা ফেলে দিব যাতে তুমি গাছে না উঠতে পারো। আমরাই শাসন করব। আর এই ছাত্র নেতাদেরকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ওরা কখনোই প্রকৃত নেতা হয়ে উঠতে পারবে না। কারণ ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতা হওয়ার যে প্রক্রিয়া সেটাই তিনি বন্ধ করে রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়রা বন্ধ করে রেখেছেন। একটি কথা বলেনি আজকে তারা বলে আমি তোমাকে খুব নিয়ে বলেছি ছাত্র সভার মঞ্চ থেকে এসআইআর নিয়ে এক্স্যাক্টলি জেনারেল পলিটিক্স। তিনি ভোটে জিতবেন সেটা নিয়ে ব্যস্ত, উনি ভোটে জিতবেন উনার স্বার্থ উনি দেখেছেন, কিন্তু ছাত্র সংস্কার নিয়ে কিছু বলেছেন? শিক্ষা সংস্কার নিয়ে কিছু বলেছেন? শিক্ষক নিয়োগ নিয়ে কিছু বলেছেন? বলেছেন কি যে হ্যাঁ এখন থেকে মানে ত্রুটিমুক্ত ভাবে আমি এসএসসি পরীক্ষা পরিচালনার ব্যবস্থাটা নিশ্চিত করব? উনি কি বলেছেন প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করব? উনি কি বলেছেন যে বিশ্ববিদ্যালয় মানে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো পরিকাঠামোগত উন্নয়নে টাকা ঢালবো? একটি আশ্বাস নেই, একটি শান্তির কথা নেই, একটি উন্নয়নের কথা নেই, প্রগতির কথা নেই। কেবলমাত্র আমাকে জেতাও, আমাকে জেতাও। বাইরের থেকে যারা আসছে তাদেরকে দেখে রাখুন, যারা সমীক্ষা করবে তাদেরকে চিহ্নিত করুন, কোনো তথ্য দেবেন না। এসআইআর নিয়ে গল্প, এনআরসি নিয়ে গল্প, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একটি কথাও নেই। শিক্ষার গণতান্ত্রিকীকরণ নিয়ে একটি কথাও নেই। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বা বিকাশের জন্য একটি পরামর্শও নেই। ফলে দিনের শেষে আমি তোমায় বলছি 28 অগস্ট যে তৃণমূল ছাত্র পরিষদ যে সভা করলো সেটা কার্যত তৃণমূল মানে সেটা প্রথমত কংগ্রেসের ছাত্র ইউনিয়নের দিবস, সেটা মানে এক ধরনের চুরি হলো। আর তারপরেও যারা মঞ্চে বসলেন প্রধান মানে বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সামান্যতম শিক্ষার মানে শিক্ষা ব্যবস্থার আলোকের জায়গা বলতে পারলেন না, অন্ধকারটাই শুধু বলে গেলেন। সুপ্রিম কোর্ট তো আজও বললেন যে এক সপ্তাহের মধ্যে তালিকা মানে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। সেটা তো শিক্ষা দুর্নীতির আরেকটি ইস্যু। দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে আছে তৃণমূল কংগ্রেস। দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন কি করে হতে পারে সেটাও তো আজকে একটা আশ্বস্ত করতে পারতেন, সেটা নিয়েও তো একটা রূপরেখা দিতে পারতেন, সেটা নিয়েও তো প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে কথা বলতে পারতেন। কোনো কিছু নেই, শুধু আমায় জেতাও, আমায় জেতাও, আমায় জেতাও।